ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আমল সব সময় করতেন, সাহাবায়ে কেরামও করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আপনার জীবন পরিবর্তন হবে। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। 3 নম্বরে জান্নাত ওয়াজিব হবে। 4 নম্বরে গায়বী সাহায্য পাবে। 5 নম্বরে দোয়া কবুল হবে। 6 নম্বরে আশা পূরণ হবে। 7 নম্বরে রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। অসংখ্য ফজিলত রয়েছে। বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার প্রতি সন্তুষ্ট হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন সে 10টি আমল কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তাই অনুরোধ করব, একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন, শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয়, সুবহানাল্লাহ, এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন, সুবহানাল্লাহ। অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর হচ্ছে 1237 নম্বর হাদিস। আমি সংখ্যা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনার মন দিয়ে শুনতে থাকুন। ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন, উৎসাহিত করতেন, ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়েই আজকের আলোচনা ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে সালাম পেরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহু আকবার বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম 1 নম্বর আমল হচ্ছে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার একবার বলা। 2 নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। একবার আল্লাহু আকবার বলা, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা। হাদিসটি শুনে মুসলিম শরীফের হাদিস 1362 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন 3 বার ইস্তিগফার করতেন। 3 বার ইস্তিগফার করতেন। আমরা দলিল পেয়ে গেলাম। 3 নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার বলতেছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে। শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহ। হযরত সাওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করে তিনি এ দোয়াটি পড়তেন। এ দোয়াটি আমরাও পড়ব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস 1362 নম্বর হাদিস। সুপ্রদিনী ভাই বোন, তাহলে আমরা বুঝতে পারলাম 3 নম্বর আমলটি হচ্ছে এই দোয়াটি পড়া। আমরা পড়ব ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, 4 নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
আবার বলতেছি দোয়াটি, আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যার অর্থ হলো, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ 1524 নম্বর হাদিস। সুপ্রদিনী ভাই বোন, তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে এই আমলটি করতেন, সব সময় করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। 5 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। ইমাম নাসাইর দিন রাত্রির আমল 100 বার, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। সুপ্রদিনী ভাই বোন, 6 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল প্রত্যেক ফরজ নামাজের পর করতেন, সব সময় প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ তাআলা ভিন্ন কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এ দোয়া পড়তেন, সিটির মধ্যে লিখে দিলেন। বুখারী শরীফ 846 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে এই দোয়াটি পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পর, আমরাও পড়ব ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, 7 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহ আমল করা। আমরা সকলেই করে থাকি, তারপরেও বলতেছি আপনাদের সুবিধার্থে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রে ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন হতভাগা, আমরা এই তাসবিহগুলো পড়ি ঠিক, কিন্তু আমরা সহিশুদ্ধ করে পড়ি না, তাড়াহুড়া করে পড়ি। সাবধান, তাড়াহুড়া করে পড়বেন না, তাহলে আপনি ফজিলত পাবেন না। কতটা পাওয়ারফুল শক্তিশালী আমল আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল সবসময় করতেন, সাহাবায়ে কেরামও করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। দলিল মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1380 নম্বর হাদিস। সুপ্রদিনী ভাই বোন, 8 নম্বর যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমরাও করব, সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন, কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থাৎ, হে আল্লাহ, আমি বিরুদ্ধা অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানাহ চাই। বুখারী শরীফ 2667 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে এই আমলটি কখনো ছাড়তেন না, সবসময় ফরজ নামাজের পর পড়তেন, আমরাও করব ইনশাআল্লাহ। 9 নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে ফজর নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কখনো রাসূল এগুলো ছাড়তেন না, পড়তেন, আমরাও পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পেছনে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রে ফেনা পরিমাণও হয়। ইমাম নাসাইর দিন রাত্রির আমল হচ্ছে 140 বার তিনি করতেন। সুবহানাল্লাহ। 10 নম্বর সর্বশেষ আমল হচ্ছে, সুপ্রদিনী ভাই বোন, প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার, কয়বার? 3 বার পাঠ করা। কি পাঠ করা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। এই দোয়াটি পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সুবিধার্থে আবার বলতেছি, খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্র থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরে আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। নাসাই শরীফ 1347 নম্বর হাদিস। সুপ্রদিনী ভাই বোন, তাহলে আপনারা বুঝতে পেরেছেন, সর্বশেষ 10 নম্বরে এই দোয়াটি আল্লাহ রাসূল পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে লেখেন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন আপনি শিখতে পারতেন না। আপনি বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে শিখার সুযোগ করে দিন। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন ইনশাআল্লাহ।